সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এটা আমেরই সিজন। এখন এই কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করি সবাই। আজকে আমি তৈরি করেছি কাঁচা আমের ললি। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি, এই গরমে অনেক বেশি ভালো লাগে। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমি এখানে এই ললি তৈরি করার জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলো সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। এখন এই আমগুলো সেখানে দিয়ে দেব, পানিতে দিয়ে দেব। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ফেটে ফেটে গিয়েছে। এবার আমি এই পানি থেকে তুলে নিচ্ছি। এরপরে ঠান্ডা হওয়ার পর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এখন এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি, আর সবগুলো আমি একইভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি আমগুলোর ভিতরে যে বিচি আছে সেগুলো আলাদা করে নেব। এবার আমগুলো থেকে বিচি আলাদা করে নেব, বা আমের আটি আলাদা করে নিতে হবে। আমগুলো থেকে বিচি আলাদা করে নিয়েছি। এবারে আমগুলো আমি একটা স্ট্রেনারের পর দিয়ে দিচ্ছি, ভালোভাবে চেলে নেব যেন কোনো গুটি বা দানা না থাকে, তাহলে এটা খুব ভালো হবে, অনেক মসৃণ হবে। হয়ে গেছে চেলে নেয়া। এই যে আমি এখন এখানে দিয়ে দেব ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট। আমি এখন নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ব্লেন্ডারে ছোট যে জার আছে তার ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। দেব 3 চামচ চিনি, আর দেব বিট লবণ। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সাথে। 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ বিট লবণ দেব। এবার আমি এটা পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করে নেওয়া। এবার আমি এই ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট এই আমের ভিতর দিয়ে দেব। এটা অনেক ঘন আছে, এখানে একটু পানি মেশাতে হবে। আমি এই যে জার, এটা ধুয়ে অল্প 1 চামচ মতো পানি দিয়ে দিচ্ছি। আরও পানি দিতে হবে, সেটা পরে দিব। আগে এটা মিশিয়ে নেই। ধনিয়া পাতা এবং আম একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটা অনেক ঘন হয়েছে। হয়ে গেছে, এর ঘনত্বটা এমন হবে। এবার আইসক্রিমের যে মোল্ড আছে সেই আইসক্রিমের মোল্ড নিয়ে আমি তার ভিতর এটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আইসক্রিমের মোল্ডের ভিতর একটা চামচ দিয়ে। এটা তৈরি করা ভীষণ সহজ, অল্প সময় তৈরি করা যায়, কিন্তু এই গরমে এটা খেতে ভীষণ ভালো লাগে, অনেক বেশি টেস্টি ও মজার। আর এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এই যে আম, কাঁচা আমের এই রকমের ললি বা শরবত যাই তৈরি করি, এভাবে মোল্ড ভরে নিয়েছি আমি। এবার উপর থেকে আমি একটা বেকিং পেপার দিয়ে দিচ্ছি। আমার কাছে ফয়েল পেপার নেই, আপনাদের কাছে থাকলে ফয়েল পেপার দিলে ভালো হবে। এবার একটা রাবার দিয়ে আটকে দিচ্ছি। ছোট্ট একটা নাইফের মাথা দিয়ে আমি উপর থেকে একটু ছিদ্র করে দেব। তারপর আইসক্রিমের কাঠি দিয়ে দেব। আইসক্রিমের উপরে যে ছিল এগুলো আইসক্রিমের কাঠি যে কোনো বড় দোকানেই পাওয়া যায়।
আর আইসক্রিমের মোল্ডের সাথে যে প্লাস্টিকের কাঠিগুলো আছে সেগুলো দিব না, কারণ ওটা অনেক বেশি নরম। এভাবেই সব আইসক্রিমের ভিতর আমি কাঠি বসিয়ে দিয়েছি। এরপর আমি এটা ফ্রিজে রেখে দেব 8 থেকে 9 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই। আমি একটা প্লাস্টিকের বাটির ভিতর বসিয়ে দিয়েছি, এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে। ফিরে আসছি 8 ঘন্টা পর। এই যে এগুলো আমি একটা যে বক্সের ভিতরে রেখেছি সেখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন দ্রুত এটা আলগা হয়ে যায়। এই যে এটা আলগা হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি আইসক্রিমগুলো। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের ললি বা আইসক্রিম। এটা খেতে ভীষণ মজার ও টেস্টি। আশা রাখি আপনাদের কাছেও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে এই গরমে এভাবে তৈরি করে খাবেন, সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।